এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন তুলেছে পোলারিস ডন। এটা 1400 কিলোমিটার উচ্চতায় পৌঁছে গিয়ে পোলারিস ডনের যে মডিউলটি সেই মডিউলটি তুলেছে। এই বিষয় নিয়ে ভিডিও থাকছে এবং জানাবো এই পোলারিস ডন বা পোলারিস ডনের মধ্যে থাকা মহাকাশচারীরা কবে কখন বাইরে বেরিয়ে স্পেস ওয়াক করবেন। এই সমস্ত বিষয় এবং লাইভ ট্র্যাকিং আমাদের হাতে পৌঁছেছে। এসেছে দুখানা অসাধারণ ভিডিও। পোলারিস ডন মিশন জানেন গতকাল লঞ্চ হয়েছে দুপুরবেলায় 2:53 তারপর সেটিকে 200 কিলোমিটার উচ্চতায় রিলিজ করে দেয় রকেট। তারপর থেকে গতকাল মাঝরাতে ফায়ার করা হয় এই মডিউলের ইঞ্জিনকে এবং ফায়ার করিয়ে তাকে একেবারে 1400 কিলোমিটার উচ্চতায় পৃথিবীর অ্যাপোজিটে পৌঁছে দেওয়া হয়। তারপর সে আবার নামবে, আবারও সেই যে পৃথিবীর ভেলোসিটি তাকে কাজে লাগিয়ে আবারও উঠবে। এই রকমই পেরিজি অ্যাপোজি ঘুরতে ঘুরতে 700 কিলোমিটার উচ্চতায়, 700 থেকে 1200 কিলোমিটার উচ্চতায় যখন থাকবে সে সময় স্পেস ওয়াক করবে মহাকাশচারীরা, যেটা ইতিহাস হতে চলেছে, এর আগে হয়নি। তো কালকে যখন বার্ন করা হলো ইঞ্জিন, সেই সময় কীরকম দেখতে লাগছিল অরিজিনাল লাইভ ভিডিও আমাদের কাছে আছে, দেখুন। এটি 1400 কিলোমিটার উচ্চতায় পৌঁছানোর পর। আর আরেকটি বিষয় যেটা এই যে এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন, নিচে হলুদ হলুদ লাইটের মতো, এটা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের রাতে যে শহরগুলোতে আলো জ্বলছে সেই আলোগুলো ধরা পড়ছিল। আর তখন অনেকটা কাছে ছিল পৃথিবী, তার জন্যই এতটা সুন্দরভাবে ক্লিয়ারলি লাইটগুলো ধরা পড়েছে। আর এই যে ক্রু ড্রাগনের ভিতরে থাকা যে থ্রাস্টার, এই থ্রাস্টারগুলো অন হয়ে একেবারে তাকে পৃথিবীর পেরিজি থেকে ঠেলে দেওয়া হয়েছে, যেমন অনেকটা আমাদের চন্দ্রযানকে অ্যাপোজিট থেকে ঠেলে দেওয়া হয়, সেই রকমই বিষয়টা। সেই সময় এই অসাধারণ দৃশ্য ধরা পড়েছে এবং তার ভিডিও দেখতে পেলেন। আর তারপর আর একটা ভিডিও যেটা আমি শুরুতেই দেখালাম, সেই ভিডিও তো রয়েছে। এটা হচ্ছে গিয়ে পৌঁছানোর পর। আপনারা হয়তো মনে করবেন এটা স্টিল ছবি, একেবারেই না। খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে তলার মেঘগুলো আস্তে 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 করে উপর দিকে ঘুরছে বা সরছে। একটুখানি ডিমের মতো লাগছে পৃথিবীকে। এটা পৃথিবীর ব্যাপার, মানে ইয়েটা অন্যরকম। কেউ ভাববেন না আবার পৃথিবী এরকম ডিমের মতো, পৃথিবী গোলাকারই। এই যে আরেকটা রিভার্স অ্যাঙ্গেল থেকে বিষয়টা হচ্ছে যে লেন্সটা আছে, সেই লেন্সটা একটু ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তো তার জন্য এরকম একটু লাগছে। ওয়াইড অ্যাঙ্গেল না হলে তাহলে এই যে পৃথিবীর সমেত এই মডিউলটিকে বা মডিউলটি সমেত পৃথিবীকে ধরা যেত না। আর ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হলে যে ডিস্টরশন হয় যে কোনো ক্যারেক্টারের, তো এখানে পৃথিবী এবং মডিউলটি হচ্ছে মেন ক্যারেক্টার, তাই একটু ডিস্ট্রয়েড লাগছে। সেটা খুব একটা যে বিশাল ব্যাপার তা নয়, মোটামুটি পৃথিবীকে এরকম লাগছে। এটা 1400 কিলোমিটার উচ্চতা থেকে তোলা হয়েছিল। এবার আসি এর যে স্পেস ওয়াক আজকের মাঝরাতে ওখানকার সময় অনুযায়ী 2:53, আর আমাদের এখানে হবে কালকে সকালবেলাতে। আমি এক্স্যাক্ট টাইমটা বলে দেবো, আমাদের ভারতীয় সময় কটা। আচ্ছা বলে দিই, ওদের ওখানকার টাইম অনুযায়ী 2:23 থাকবে ভোর রাত। আমাদের এখানকার সময় অনুযায়ী হচ্ছে গিয়ে 11:53 কাল সকাল। ওকে, কাল সকাল 11:53 মানে বৃহস্পতিবার 12ই সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার সকাল 11:53 স্পেস ওয়াক আছে। তো স্পেস ওয়াক যদি লাইভ হয় আমরা চেষ্টা করব লাইভে আসার, আর যদি লাইভ না হয় তাহলে তার পরবর্তী তো ভিডিও আসবে, তা আপনাদের সামনে তুলে নিয়ে আসবো। তবে সম্ভবত লাইভ হবে, স্পেস ওয়াকটি লাইভ করার সম্ভাবনা রয়েছে এখন অবধি যা জানি। এছাড়া যা খবর সেটা হচ্ছে যে আজকে রাত্রির বেলাতে সয়ুজ রকেট উড়বে এবং তাতে 3 মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দেবেন। সেটা গতকালকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম, আজকেও জানিয়ে দিলাম। রাত্রি 9:53 সয়ুজ রকেটে 3 মহাকাশচারী যাবেন, 2জন কসমোনট, এক রাশিয়ার আর একজন হচ্ছে নাসার অ্যাস্ট্রোনট। সেই দৃশ্য লাইভ নিয়ে আসবো আমরা, হয়তো রাত্রি 9:30টার মধ্যে চলে আসবো লাইভে। আশা করব আপনারাও জুড়বেন। বাকি সব খবরাখবরের জন্য সঙ্গে থাকুন, আবার দেখা হবে। টাটা।